ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে দেখা করতে না পেরে অভিনব কায়দায় মুখ্যমন্ত্রীর ছবিকে প্রণাম করে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের এমপিডব্লিউ পদে দ্রুত নিয়োগের জন্য করজোড়ে আবেদন করলেন এমপিডব্লিউ বেকার যুবক যুবতীরা। এদিন আগরতলা গোর্খা বস্তিস্থিত ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের সামনে গণ অবস্থানে বসলেন এমপিডব্লিউ বেকার যুবক যুবতীরা। তাদের দাবি প্রায় 1200 শূন্যপদ খালি রয়েছে। এই শূন্যপদগুলোতে তাদের দ্রুত নিয়োগ করার জন্যই আজকের এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব দিতেই হবে, দিতে হবে, এই আন্দোলন চলবে, চলবে। आठ बছর ধরে বেকার 8 বছর নি বিসিং 98 জনছে প্লাঙ্গু ইনকে আবনা মুখ্যমন্ত্রী থানি অবনা বিনম্রভাবে অনুরোধ যাতে চিনি বিশাল সংখ্যক যাতে এমপিডব্লিউ বা এনএম তাতে নিয়োগ খাইনানি বাঙ্গै जों 1200 জন হাই বেকার দङ जोंबो মান বরকনি সেবা খাইনাম মানে আমরা বিগত 8 বছর যাবত আমরা যে বেকাররা আছি মানে কর্মসংস্থানে কেউ পাচ্ছে না। কারণ আমরা এখানে সবাই একটাই উদ্দেশ্য, চাকরি চাই, সবারই চাকরি চাই। কারণ সবাই বেকারের জন্য অনেকে অপারেজ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ চাকরি পাচ্ছে না। তো আমরা যারা ভাই বোনরা আছি, এএনএম ভাই বোনরা আছি, সবাই একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের চাকরির জন্য অবশ্যই দরকার। কারণ সবাই খুবই বেকারের জন্য কেউ কিছু করতে পারছে না। লাস্ট 2024-এ নিয়েছে মাত্র 100 জন নিয়েছে, তার 98 জন। হ্যাঁ, পোস্ট আছে 1200 মতো পোস্ট খালি আছে, কিন্তু নিয়োগ দিচ্ছে না। অনেকে প্রায় 48 অপারেজ হয়ে যাচ্ছে, আর 2 বছর আছে, 1 বছর আছে, 2 মাস 3 মাস আছে যাদের অপারেজ হয়ে যাচ্ছে। আমরা চাই যাতে অতি সত্বর চাকরি সবাই যাতে চাকরি কর্মসংস্থান যাতে সবাই পায়। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমরা সবাই যাতে পাই, চাকরি পাই। নমস্কার, আমি এএনএম একজন স্টুডেন্ট। আজকে বিগত অনেক বছর 2016 থেকে তো বন্ধ, 16 থেকে এই পর্যন্ত কোনো নিয়োগ নীতি নেই। তো কিছুদিন আগে 100 জন নিয়েছিল, 50 জন 98 জন, 50 জন মেল, 50 জন এক্সামের মাধ্যমে নিয়েছিল, আর নেই। সেই জন্য আমরা এখানে এসেছি আজকে, আমাদের এটা হয় আমরা যাতে ভবিষ্যতে পাই। আর সাব সেন্টার অনেক বন্ধ পড়ে রয়েছে, 1200 পোস্ট খালি পড়ে রয়েছে, কোনো নিয়োগ নীতি নাই এ পর্যন্ত। তালা অনেক ভুগতে আছে মানুষ, আমরা তার জন্য কাজ করতে চাই। আমরা কাজ করানোর জন্য আজকে ট্রেনিং করে আজকে অনেক করতে আছি, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি, কাজ করতে চাই আমরা, যাতে আমরা ভবিষ্যতে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই আবেদন আমাদের নিয়োগ করে। নাইলে আমরা তো এই তো আর কয়েক মাস ওভারেজে তো আমিও হয়ে যাবো। তো আমরা চাই নিয়োগ, অতি সত্বর নিয়োগ যাতে আমাদের নিয়োগ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমরা এসেছিলাম আজকে হেলথ মিনিস্টারের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা অনেক দিন করেছি, কিন্তু হেলথ মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করতে পারিনি। আমরা অ্যাপার্টমেন্টও চেয়েছি, কিন্তু পাইনি। আমাদের মধ্যে এখন
থেকে 50 জন ওভারিস আছে, 2-3 মাস আছে। তো আমরা করজোড়ে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে, আমাদের দিকে একটু আপনি একটু দয়া করে একটু দেখুন। আমরা সংসার আছে এবং আমরা জীবিকা নির্বাহ করতে হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে আমি বারবার অনুরোধ করছি আপনারা আমাদের বিষয়টা দেখুন। আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করেছি, ডাইরেক্টর স্যার বলছে রিক্রুটমেন্ট করবে, রিক্রুটমেন্ট আজকে নিবে কালকে নিবে, আজকে 3 মাস যাবত আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে এসে যোগাযোগ করছি। আমরা কাজকর্ম সব কিছু ফেলে এবং আমরা সাংসারিক জীবন, আমরা কাজকর্ম ফেলে সব কিছু ফেলে আমাদের স্যারের সঙ্গে দেখা করতে দূর দূরান্ত থেকে অনেকে আসে। সেই কারণে আমরা হেলথ মিনিস্টারের কাছে আবার বারবার অনুরোধ করছি, স্যার আমাদের বিষয়টা দেখুন। আমরা 7.5 বছর যাবত আমরা বেকার, 7.5 বছর যাবত আমরা শুধু 100 জন নিয়োগ করেছে, 1200 ভ্যাকেন্সি আছে, কিন্তু তার জন্য 1200 ভ্যাকেন্সির মধ্যে 100 জন নিয়োগ করেছে, কিন্তু তা আর নিয়োগ হচ্ছে না। সেই জন্য আমি হেলথ মিনিস্টার স্যারের কাছে বলছি, স্যার আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা জীবিকা নির্বাহ করার জন্য আমরা অনেক আশা নিয়ে এই দপ্তরে আমরা ট্রেনিংটা করেছি এবং আমরা খুব নিরীহ ফ্যামিলি থেকে প্রায় এখানে সবই আছি। সেই জন্য আপনার কাছে আমরা বলছি আমাদের বিষয়টা দেখুন, এবং আমরা আপনার সঙ্গে অনেক দিন আমরা দেখা করার জন্য চেষ্টা করেছি, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এবং আমি আর 2 মাস আছি, আমার বয়স এখন 39+ আছে, কিন্তু আমি সেই স্বপ্ন নিয়ে অনেক কিছু নিয়ে আমি জনগণের সেবা করব। এবং আমরা MPW আমরা নিচের স্তরে আমরা অনেক প্রিভেনশন মেনটেন করি, আমরা অনেক রোগের আমরা যদি সাব সেন্টার অনেক খালি আছে। সেই কারণে আমি হেলথ মিনিস্টারের কাছে আবার বলছি, স্যার আমাদের বিষয়টা আপনারা দেখুন এবং দ্রুত আমাদের নিয়োগ করুন। আমরা অনেক এখানে ওভারিস হয়ে যাব 50 থেকে 100 জন। সেই কারণে আমি হেলথ মিনিস্টারের কাছে বলছি, আপনি আমাদের বিষয়টা দেখুন স্যার।